হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছোটবেলা থেকেই ছিলেন শান্তশিষ্ট, তীক্ষ্ণ ধীশক্তির অধিকারিণী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর ইচ্ছা ছিল তার এই মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে দিতে, কিন্তু লজ্জায় তিনি বলতে পারছিলেন না। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু এর আশা পূরণ করেন। বিয়ের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও স্ত্রী হিসেবে হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে দেখতে পান। তিনি স্বপ্নে দেখেন যে জিবরাইল আলাইহিস সালাম রুমালে পেঁচিয়ে কি যেন নিয়ে এসেছেন এবং তা তার কাছে দিয়ে বললেন, এই নিন আপনার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল খুলে ছোট্ট শিশু হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে দেখতে পান। এরপর জাগ্রত হয়ে বলেন, এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে হলেও সত্য হবে। এরপর বিয়ের নির্দেশ পান। তার এই বিয়েতে দেনমোহর ছিল 500 দিরহাম। হিজরি প্রথম সালে শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহুর কাছ থেকে 500 দিরহাম কর্জে হাসানা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহুর দেনমোহর পরিশোধ করে তাকে ঘরে আনেন। হে নবী, আমি আপনার জন্য হালাল করেছি স্ত্রীদের যাদের আপনি দেনমোহর আদায় করেছেন। পিত্রালয় থেকে বিদায় নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু যে সংসারে প্রবেশ করলেন সে সংসার মোটেই সচ্ছল ছিল না। তিনি ছিলেন ধনীর গৃহের আদরের দুলালী, সংসারের অভাব অভিযোগ ও দুঃখ কষ্টের সাথে অপরিচিতা। অল্প বয়স্কা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহর উপর নির্ভর করে অসীম সাহসে বুককে বেঁধে সংসারে অবতীর্ণ হন। স্বামীর সংসারে এসে তিনি প্রথমে যে ঘরে প্রবেশ করেন তা ছিল মসজিদে নববীর পূর্ব পার্শ্বে অবস্থিত খেজুরের পাতার ছাউনি ও মাটির দেয়াল বিশিষ্ট একটা হুজরা মাত্র। এই ঘরটি এত নিচু ছিল যে তার মেঝেতে দাঁড়িয়ে হাত দিয়ে চালা স্পষ্ট করা যেত। আর ঘরের আসবাবপত্রের মধ্যে একটা খাট, একটা বিছানা, একটা ছাটাই, একটা বালিশ, দুটো মুটকা, একটা পানির কলস, দুটো বাসন, দুটো পেয়ালা ও একটা গ্লাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহুর জন্য ব্যক্তিগত দাসিনীর ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু তিনি তবুও সংসারের যাবতীয় কাজ একাই করতেন। গম ভাঙানো, রুটি প্রস্তুত করা সহ যাবতীয় রান্নাবান্না থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাকাপড় সহস্রে পরিষ্কার করা, বিছানাপত্র রৌদ্রে দেওয়া ও বিছিয়ে দেওয়া, তার অজু গোসলের পানি দেওয়া ও মাথায় তেল মালিশ করা, মাথা আঁচড়িয়ে দেওয়া প্রভৃতি কাজগুলো তিনি অত্যন্ত আগ্রহের সাথে করতেন। রাত্রে ঘুমানোর পূর্বে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অজুর পানি ও মেসওয়াক শিওরে রেখে দিতেন। অবশ্যই হযরত আয়েশা রাদিয়াল্লাহু নিজেই বর্ণনা করেছেন যে আমাদের সংসারে কাজকর্মে বিশেষ কোনো ঝামেলা ছিল না, কারণ নানা প্রকারের উপাদায় খাদ্য পাক করে উদর ভর্তি করার মতো উপকরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে ছিল না। কোনো কোনো সময় একাধিক্রমে মাসাধিক কাল পর্যন্ত উনুনে আগুন জ্বালানোর প্রয়োজন হতো না। শুধু খেজুর ও পানির উপরেই দিন কেটে যেত। নবী পরিবারে কেউ কোনোদিন একাধিক্রমে 3 বেলা উদর পূর্তি করে আহার করার সুযোগ পেতেন না। প্রতিদিন সবার আহারের পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু নিজে আহার করতেন। এতে অধিকাংশ সময় তাকে সর্বাপেক্ষা কম আহার করতে হতো, কখনো বা সম্পূর্ণ অনাহারে থাকতে হতো। অথচ সেজন্য তিনি কিছু মাত্র দুঃখিত হতেন না, বরং নিজের জন্য অবশিষ্ট খানা গরিব দুঃখীকে বিলিয়ে দিয়ে নিজে অনাহারে থাকতেন এবং আনন্দ অনুভব করতেন। একেই বলে আল্লাহর প্রেমিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব বিবিদের জন্য বার্ষিক 400 মণ খেজুর এবং 100 মণ যব নির্দিষ্ট করে দিয়েছিলেন। এ খাদ্য হতেই তারা ইচ্ছেমতো দান খয়রাত ও মেহমানদারি করতেন। ফলে বছরের শেষে সকলেরই খাদ্যাভাবে অর্ধহারে বা অনাহারে কাটাতে হতো। আয়েশা রাদিয়াল্লাহুর মেহমান বেশি এবং দানের পরিমাণও বেশি হওয়ায় তারই বেশি খাদ্যাভাব হতো।
এরূপ অভাবের সংসারেও তিনি কোনোদিন স্বামীর নিকট বা পিতার নিকট কোনো জিনিসের জন্য আবদার জানাতেন না বা কোনো প্রকার অভিযোগ করতেন না, বরং সারাদিন অনাহারে থাকলেও পারতপক্ষে তিনি কাউকে জানতে দিতেন না। আর সংসারে এত পরিশ্রমের ভিতরেও তিনি কখনো নামাজ রোজার প্রতি বিন্দুমাত্র অবহেলা প্রদর্শন করতেন না। বছরের অর্ধেকের বেশি সময় ধরে তিনি নফল রোজা রাখতেন। ইসলামের খেদমতে যার স্বীয় জীবন উৎসর্গ করে ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন তাদের অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসতেন তার বিভিন্ন গুণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের চেয়ে গুণেরই অধিক সমাদর করতেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু এর দাম্পত্য প্রেম অত্যন্ত মধুর ও গভীর হয়েছিল। অবশ্য তিনিও অতুলনীয় রূপবতী ছিলেন। এক সময়ে সাহাবাগণ জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসেন? উত্তরে তিনি বলেছিলেন, পুরুষদের মধ্যে আবু বকর এবং স্ত্রীদের মধ্যে আয়েশার মতো প্রিয় আমার আর কেউই নেই। হযরত আয়েশাকে বেশি ভালোবাসার জন্য অন্য বিবিদের মনে স্বাভাবিকই ঈর্ষার উদ্রেক হতো। একদিন তারা সকলে মিলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা অনুযোগ পাঠালেন। ফাতেমা রাদিয়াল্লাহু পিতার কাছে গিয়ে কথাটি উত্থাপন করলে তিনি ফাতেমাকে বললেন, মা, আমি যা ভালোবাসি তুমি কি তা ভালোবাসো না? প্রতি উত্তরে ফাতেমা রাদিয়াল্লাহু পিতার এই একটি মাত্র কথায় তার মনোভাব বুঝতে পারলেন এবং আর কোনো কথা না বলে চলে আসলেন। আর একবার বিবিগণ তাদের অভিযোগ নিয়ে হযরত উম্মে সালমাকে পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার কথার উত্তরে বললেন, হে উম্মে সালমা, তোমরা আয়েশা সম্পর্কে কোনো কথা উত্থাপন করে আমার মনে বিরক্তি সৃষ্টি করো না। আয়েশার সাথে তোমাদের কারো কোনোরূপ তুলনা হয় না। তোমাদের ও আয়েশার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের কারো বিছানায় শায়িত অবস্থায় আল্লাহর তরফ হতে আমার প্রতি ওহী নাজিল হয় না, অথচ আয়েশার গৃহে শায়িত অবস্থায়ও আমার প্রতি ওহী নাজিল হয়। এতেই তোমাদের বোঝা উচিত যে স্বয়ং আল্লাহ তাআলা তোমাদের চেয়ে আয়েশাকে বেশি ভালোবাসেন। একমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু জীবনে সতীন বিদ্বেষের ব্যতিক্রম দেখা যায়। তিনি কোনোদিনই তার কোনো সতীনের দুর্নাম করেননি, বরং প্রত্যেকেরই প্রশংসা করেছেন। তিনি কোনো সতীনকে কখনো হিংসা করেননি এবং কারোর সাথে কোনো রকম মনোমালিন্য দেখা দেয়নি। সতীন কন্যাদের যেভাবে আদর যত্ন সেবা ও প্রশংসা করেছেন, অনেকে নিজ গর্ভজাত কন্যাদের বেলায়ও তা করেন না। তার এই আদর্শ দুনিয়ার ইতিহাসে চিরদিন অক্ষয় অমর হয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু এর দাম্পত্য প্রেমের নজির সারা দুনিয়ার আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। অধিকাংশ সময় তারা উভয়ে একত্রে বা একই দস্তরখানে আহারে বসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসের যে স্থানটিতে মুখ লাগাতেন, ঠিক সেই স্থানটিতে তিনিও মুখ লাগিয়ে পানি পান করতেন। তিনি গোশতের যে হাড়টা চুষে দস্তরখানে রেখে দিতেন, তাতে খাবার মতো কিছু না থাকলেও আয়েশা রাদিয়াল্লাহু তা উঠিয়ে একটু চুষে আবার দস্তরখানে রেখে দিতেন। কখনো আয়েশা রাদিয়াল্লাহু পেয়ালা হতে চুমুক দিয়ে দুধ পান করেছেন। এমন সময় কিছুটা থাকতে তার হাত হতে পেয়ালাটা হঠাৎ টান দিয়ে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট দুধটুকু পান করতেন আর আয়েশা রাদিয়াল্লাহু হেসে উঠতেন। এভাবে মধুর আনন্দের মধ্যে তাদের দাম্পত্য জীবন অতিবাহিত হয়েছিল।